গুড আফটারনুন ফ্রেন্ডস। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি বলার চেষ্টা করছি। আমি এখন বাইপাস ফর্টিস হসপিটালের 10th ফ্লোরে ভর্তি আছি, 1021-এ। আমার 4 জুন একটা ক্যাপসুলাইটিস রাইট হ্যান্ডে অপারেশন হয়, এটা আমি অনেককেই জানিয়েছিলাম। কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। আজকে আমার এই ভিডিওটা করা খুবই কষ্ট হচ্ছে, কারণ আমি খুবই অসুস্থ। আমি দেখাতে চাই কোথায় আমার ক্যাপসুলাইটিসটা হয়েছে। দিস ইজ দ্য স্পেস। এই যে আমার এখানে ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন, আর এটা তো আমি পুরো খুলতে পারবো না। হাতে চ্যানেল রয়েছে, ড্রিপ চলছে, আর অপারেশনের পরে এই বেলটা পরে থাকতে হয়, আর রেগুলার বেসিসে ফিজিওথেরাপি চলে। তো 4 তারিখে আমার অপারেশনটা হয়েছে 6.5 ঘন্টা ধরে, আর তারপরে দিন আমাকে ডিসচার্জ দেয়। তো এই কদিন বাড়িতেই বেড রেস্টেই ছিলাম, কিছু খাওয়া দাওয়া করতে পারছিলাম না। অবশেষে ওই টুকটাক খাচ্ছিলাম, মোটে খাচ্ছিলাম না বলাটা ভুল, খাচ্ছিলাম, শুধু জলই খেয়ে যাচ্ছিলাম, আর ফিজিওথেরাপি হচ্ছিল। এর মধ্যে পরশু দিন মানে থার্সডে, বৃহস্পতিবার, আমার হঠাৎ করে দুপুর সকাল 11টা থেকে পেটে একটা ব্যথা শুরু হয়, চিনচিন চিনচিন করে একটা ব্যথা শুরু হয়। তো ব্যথাটা এতটাই আস্তে আস্তে বাড়তে থাকে যে আমি আর সহ্য করতে পারছিলাম না। তো আমার বাড়ির লোক ডক্টরকে ফোন করলেন, যিনি অপারেশন করেছেন। তিনি বলল যে হতে পারে অ্যান্টিবায়োটিক চলছে, আর অ্যানাস্থেসিয়ার একটা এফেক্টও থাকে, প্রায় মাসখানেক বা না হলেও 15 দিন তো থাকেই। তো যাই হোক, এটা তো একটা বড় অপারেশন হয়েছে, এত 6 ঘন্টা ধরে। তো বেশি করে জল খেতে বলুন, আর আমি রোজ ডাবের জলও খাচ্ছিলাম। তারপরে জল খাচ্ছি, তো এক সময় তো সেটা বাথরুমে যাবই। গেলাম, বাথরুমে গিয়ে আমার শরীর থেকে এতটাই জল বেরিয়ে যেতে লাগলো যে আমি বাথরুমে মার্বেলের উপর বসে পড়লাম। আমার দাঁড়াবার শক্তি ছিল না। আমার মানে আমি আনকনসিয়াস, হাফ আনকনসিয়াস, ফুল না, হাফ আনকনসিয়াস মতো হয়ে মানে ফ্লোরে পড়লাম। তো আমার বাড়িতে যিনি কাজ করেন উনি ছিলেন, আমার একজন রিলেটিভও ছিলেন, ওনারা ধরে আমাকে ঘরে নিয়ে আসে। এসে আমার বাড়ির গার্জিয়ানদেরকে ফোন করে, তারা সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে আমাকে আবার এখানেই ফর্টিস হসপিটালেই নিয়ে আসে। আনার পর আমি এখানে 3 দিন ভর্তি ছিলাম। আজকে আমি বাধ্য হয়ে চলে যাচ্ছি, কারণ আমি আর নিতে পারছি না। কেন আপনারা দেখুন আমার হাতের অবস্থা। জানি না আপনারা ভিডিওতে কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করছি দেখাবার, যে অনেকেই পরে বলছি কথাগুলো। এই দেখুন আমার হাতের কন্ডিশন দেখুন, ব্লাড ক্লট হয়ে, আমি জানি না কতটা বুঝতে পারছেন, আমি খুব কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন সারা হাত আমার ব্লাড ক্লট হয়ে গেছে, ক্লট হয়ে এরকম ব্লু হয়ে গেছে। এত অসহ্য পেন, এখানে লাল, এখানে সবুজ, এখানে নীল, মানে আমাকে কালারফুল করে দিয়েছে। তার মধ্যে তো এই হাত তুলতেই পারছি না। 2 মাস এই হাতের এক্সারসাইজ হবে, তারপর এটা ছাড়তে মাস 6-এর ব্যাপার। তো আমি অনেকেরই মেসেজ যখন বাড়িতে ছিলাম দেখে রেখে দিতাম, কারণ আমি তো টাইপ করতে পারছি না, 2 হাতে আমার বন্ধ, কী করে টাইপ করব। তো অনেকে লিখছে এত কিসের অহংকার, মেসেজ দেখে রিপ্লাই করো না, এত কিসের কি মানে
তুমি সিন করছো না কেন, তুমি কোথায় কার সাথে গল্প করছো, এই সেই হাবি যাবি। দেখুন, ভুল মানুষের ভুল চিন্তা। যারা ভালো মানুষ তারা হয়তো জিজ্ঞেস করবে, যেই মানুষটা নিয়মিত কথা বলে বা অ্যাটলিস্ট একটা আমি মেসেজ করি, সেটা যখন আমি করছি না, তখন তাদের বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই মানুষটার কোনো প্রবলেম হয়েছে। তাহলে তাকে আগে জিজ্ঞেস করা। আমি হলে সেটাই করি, যে কী গো, তোমরা সবাই ভালো আছো তো, বা তুমি ভালো আছো তো। যদি বলে না আমার এই শরীর খারাপ, তখন আমি চেষ্টা করি বোঝার যে না, মানুষটা অসুস্থ। তো আমি তো দেখুন কন্টিনিউয়াসলি, আমি না হলেও মেসেঞ্জার বলুন, ফেসবুক বলুন, আর আমার ইউটিউব চ্যানেল তো আছেই আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়, আমি সেটা কন্টিনিউ করি। এবং আপনারা ভাবতে পারবেন না আমি এই বেডে বসেও করছি। আমি সকালবেলা হয়তো আমার ছবিটা দিচ্ছি না, এরকম একটা কদাকার ছবি, সেখানে আমার গানের গলা দিয়ে আমি ঠাকুরের ছবি দিয়ে, যে ঠাকুর আমাকে ভালো করে দাও, এরমই একটা ছবি দিয়ে দিয়ে আমি গানগুলো পোস্ট করছি। আমার কাজ আমি করে যাচ্ছি। কিন্তু এইভাবে কাউকে, মানুষকে ভুল ভেবে বসে থাকবেন না। কারো যদি কোনো রকম তার খবর না পান, যদি তার মেসেজ না পান, অ্যাটলিস্ট আমি অনুরোধ করব, আপনারা তাকে জিজ্ঞেস করবেন যে আপনার কি হয়েছে, আপনি কোথায় আছেন। আমি যখন বাইরেও বেড়াতে গেলাম শিলং, তখনও আমি সবাইকে গিয়ে ব্লগ করে করে আমি সবাইকে পাঠিয়েছি। যারা যারা আমার বন্ধুরা বলেছে ব্লগ পাঠাতে, আমি পাঠিয়েছি। এবং আমি ইউটিউব চ্যানেলেও শেয়ার করেছি যে যেই বন্ধুরা বলেনি তাদেরকে আমি পাঠাবো না, নিশ্চয়ই পাঠাবো। সেখানেও গিয়ে মাওয়া কেবে ঢুকে আমার পায়ের সেকেন্ড আঙুলটা ভেঙে যায়, পা স্লিপ করে পড়ে গিয়ে, মানে আমার সময়টা খারাপ যাচ্ছে আর কি। যাই হোক, বেশি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি যদি আপনাদের মেসেজ সিন করে রেখে দিই, ভুল বুঝবেন না। আমার লেখার ক্ষমতা থাকলে আমি অবশ্যই টাইপ করব, কারণ আমার এখন দুটো হাতের যা কন্ডিশান, আমি নিজে চামচ দিয়ে খেতেও পারি না, আমাকে কাউকে খাইয়ে দিতে হয়। এছাড়া আর কি বলবো, এইটুকুই বললাম। সবাই ভালো থাকবেন। আমি যেমন ঠাকুরের গান গিয়ে পোস্ট করছি, আপনারা পাশে থেকে সেগুলো শুনছেন, আপনারা কমেন্টস করবেন, লাইকস করবেন, শেয়ার করবেন। আর ভগবানের কাছে আমার জন্য শুধু নয়, সবার জন্য প্রার্থনা করবেন যেন প্রতিটা মানুষ সুস্থ থাকে। এই বলেই রাখছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।